মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছে। তো এই সূরাটির এত গুরুত্ব রয়েছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন যে এই সূরাটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 114টি কোরআন মাজিদের সূরা রয়েছে, 114টির মধ্যে যদি এই সূরাটি শুধু আল্লাহ তাআলা নাযিল করতেন তো মানুষের বোঝার জন্য যথেষ্ট ছিল। ছোট্ট একটি সূরা, এই সূরাটি মানুষের বোঝার জন্য যথেষ্ট ছিল, আর তাকে কোরআন মাজিদ পড়তে হতো না। সে সূরাটি কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। আল্লাহ এখানে যুগের কসম খেয়ে বলছেন, জামানার কসম খেয়ে বলছেন যে ওয়াল আসরে, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। তবে তারা নয়, কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, ওই ব্যক্তি নোকসানের মধ্যে নেই, ওই ব্যক্তি গুমরাহির পথে নেই যে ব্যক্তি ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাত, আর কি করলো? নেক আমল করলো। আমল তো মানুষ অনেক করে, তবে নেক আমলের কথা আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নেক আমল করলো সে কামিয়াব হয়ে গেল। তার সাথে সাথে আল্লাহ আরো দুটি হাদিস বলছেন যে ওয়া তাওয়াসাউ বিস সাবরে, যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো আর নেক আমল করলো সে যেন কি করে? ওয়া তাওয়াসাউ বিস সাবরে, সে যেন মানুষকে ধৈর্যের দার্স দেয়, সে যেন মানুষকে ধৈর্য কি জিনিস এটা যাতে মানুষকে বুঝায় যে ধৈর্য কাকে বলে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে সে যেন মানুষকে হক কথা, উচিত কথা যেন সে দার্স দেয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে সে যেন নেক আমল করে, আর তার সাথে সাথে ধৈর্যের, যাতে মানুষকে ধৈর্য কি জিনিস সেটা যাতে বুঝায়, আর তার সাথে সাথে এটাও সে করবে যে ওয়া তাওয়াসাউ বিল হক, যে জিনিসটা হক সে হক জিনিসটাকে পৌঁছে দিতে হবে, আর তাকে এটাও বলতে হবে যে সব সময় তোমরা কি করো? হক কথা বলো, সত্য পথে থাকো। এই সূরাটা মানুষের বোঝার জন্য যথেষ্ট রয়েছে। আর যদি না বুঝে মানুষ, তাহলে পুরা কোরআন তাকে শুনিয়ে দাও, সে বুঝতে পারবে না, সে বুঝবে না। যে হাদিসটা আমি পাঠ করেছি, এই হাদিসটি হচ্ছে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের প্রথম হাদিস। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে প্রথমে নিয়ে এসেছেন, আর এই সূরার নামকে বলা হয়েছে, এই সূরাটিকে বলা হয়েছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, মানে কোরআনের মা বলা হয়েছে সূরাটিকে, বা কিতাবেরও মা বলা হয়েছে, উম্মুল কিতাব, উম্মুল কোরআন। তেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিসের পণ্ডিত, যারা ভালো হাদিস বুঝে, তিনারা বলেছেন যে এই হাদিসটিকে মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানে প্রথমে এই কারণে নিয়ে আসা হয়েছে যে এই হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল সারা দুনিয়ার কথাগুলোকে, পুরা দিনটাকে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা যেমন একটি ছোট্ট সূরাতে মানুষের বোঝার জন্য যথেষ্ট বলেছেন, তেমনি আল্লাহ রাসূলও এই হাদিসটিকে দিনের জন্য যথেষ্ট মনে করে ঘোষণা করেছেন। আর এই হাদিসের মধ্যে সমস্ত জিনিস আছে, সমস্ত জিনিস আছে। একে একে আপনাকে সবটাই বলবো। তো যেমন সূরা ফাতিহার প্রথমে বিসমিল্লাহ রয়েছে, তারপরে সূরা ফাতিহা চালু করা হয়েছে, তেমন ভাবে এই হাদিসের আগে একটি হাদিস রয়েছে যেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে বিসমিল্লাহর জায়গায় যেমন সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ, তেমনি হাদিসের আগে বিসমিল্লাহর জায়গায় কি নিয়ে আসা হয়েছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথমে হাদিসটা নিয়ে আসে আল্লাহ রাসূল যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলটা নিয়তের উপর নির্ভর করে। মানুষ যে কোনো আমল করবে সে আমলটা কেন করছে তার নিয়তের উপরে নির্ভর করবে।
যে কোনো আমল হোক, নামাজ হোক, রোজা হোক, হজ যাকাত, ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছে না লোক দেখানো করছে, তার এটা নিয়তের উপরে নির্ভর করে। তো যেমন সূরা ফাতিহার আগে আল্লাহ তাআলা সূরা বিসমিল্লাহ লিখেছেন, তেমনি আল্লাহ রাসূল এই হাদিসের আগে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটিকে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। এবার আসেন যে হাদিসটিতে আল্লাহ রাসূল কি এমন জিনিস বলেছেন যেটা পুরো একবারে দিনের মধ্যে রয়েছে। এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলে মশহুর রয়েছে। এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলে সব লোকে জানে। হাদিসের রাবি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি যে সময় আল্লাহ রাসূল বর্ণনা করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, সেই সময় আল্লাহ রাসূল যেমন এখন আপনারা এই মসজিদে বসে আছেন, কিছু দিনের কথা শুনছেন, তেমনি সেই সময়তে সাহাবারা আল্লাহ রাসূলের চতুর্দিকে বসে আছেন। এবার আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে বলছেন যে তোমরা এখন আমাকে প্রশ্ন করো, তোমরা যে কোনো আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্ন উত্তর দেব। তো আল্লাহ রাসূলের সামনে সাহস করে কেউ প্রশ্ন করতে পারে না, কেউ শরমে প্রশ্ন করতে পারছে না, কেউ ভয়ের কারণে প্রশ্ন করতে পারছে না। এবার আল্লাহ রাসূল বারবার করে বলছে তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা যেটা জানো না সেটা প্রশ্ন করো, আমি উত্তর দেব। কেউ প্রশ্ন করছে না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ পাঠালেন। সে মানুষটাকে আপনাকে পরে আমি বলবো, হাদিসের মধ্যে রয়েছে। একজন লোককে পাঠালেন, সেই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াল এবং প্রশ্ন উত্তর দুটা জিনিস আল্লাহ তাকে শিখিয়ে পাঠালেন। যে লোকটাকে আল্লাহ পাঠালেন তাকে প্রশ্ন কি সেটা আল্লাহ বুঝিয়ে দিলেন, আর প্রশ্ন উত্তর কি সেটা আল্লাহ বুঝিয়ে দিলেন। এবার সে লোকটা এসে আল্লাহ রাসূলের কাছে বসে গেলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা আমরা আল্লাহ রাসূলের পাশে আমরা বসেছিলাম। ইতিমধ্যে একজন লোক আসলো, রাজুলুন সাদিদু বায়াজি সিয়াবে সাদিদু সাওয়াদিস সাহারি লা ইউরা আলাইহি আসারু সাফার। আনহু বলছেন যে ইতিমধ্যে একজন লোক আসলো, যে লোকের কাপড়গুলো সাদিদু বায়াজি সিয়াবে, যার কাপড়গুলো একবারে ধবধবে সাফেদ রয়েছে, যার কাপড়ের মধ্যে কোনো ময়লা কোনো আবর্জনা দেখতে পাওয়া যায় না। সাদিদু বায়াজি সিয়াবে, তার কাপড় পোশাক ধবধবে সাদা। সাদিদু সাওয়াদিস সাহারি, এবং তার চুলগুলো কুচকুচে কালো হয়ে আছে। লা ইউরা আলাইহি আসারু সাফার। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেই লোকটা যে সফর করে আসবে, সফর করা মানুষের জামা কাপড় একটু খারাপ হয়ে থাকে, তেমন তার কাপড় কিছু খারাপ হয় না। সফর করা মানুষের চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়, চুলগুলো খারাপ হয়ে যায়, দাড়িগুলো একটু খারাপ হয়ে যায়, জামা কাপড়গুলো ময়লা হয়ে যায়। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সেই লোকটাকে দেখলাম যে তার কাপড় চোপড় ধবধবে সাদা হয়ে আছে, তার চুলগুলো মিশমিশা কালো হয়ে আছে, তার পুরো শরীরটা একবারে চিকন হয়ে আছে, সুন্দর হয়ে আছে, আর আমরা তাকে চিনতেও পারছি না। আমরা যে বলবো যে সে সফর করে আসলো, তাও না, সফর করেনি। আর আমরা যে এটাকে বলছি তাকে আমরা কোনোদিন আমরা দেখেছি, তাকে চিনি, সেটাও না, আমরা কখনো তাকে দেখিনি। না আমরা চিনি, আর না তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যায়। সেই ব্যক্তি তখন ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছে বসে আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন। সেই লোকটা আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন, একবারে সামনাসামনি। আর সেই লোকটা তার দুটো হাতকে তার নিজের রানের উপরে, তার পায়ের উপরে রেখে দিলেন। আল্লাহ রসুলের হাঁটুর সাথে হাঁটুকে মিলিয়ে তার রানের উপরে তার হাত দুটোকে রাখেন। এবার তখন সে প্রশ্ন করতে লাগলেন। সাহাবারা কেউ যখন প্রশ্ন করে না, তখন সেই লোকটা এসে প্রশ্ন করতে লাগলেন। কি প্রশ্ন করছেন? আল্লাহ রসুল এসে প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মুহাম্মদ। আল্লাহ রসুলকে বলছেন, মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রসুল বলছেন
যে রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন, ইসলাম কাকে বলে, দিনের জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, ওই লোকটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দেখেন সে লোকটা বলছে, ইসলাম, হে মোহাম্মদ ইসলাম কাকে বলে তুমি আমাকে বলো। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত কোনো ইলাহ কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তার সাথে সাথে এটাও সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাতা, তুমি যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাযান, এবং রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থ থাকলে হজ করতে হবে। তোমার যদি অর্থ হয়, তোমার যদি টাকা পয়সা হয়, হজ করার সময় টাকা পয়সা হয়, তাহলে তোমাকে বাইতুল্লাহ শরীফে হজ করতে হবে। এই যে একটা একটা করে আল্লাহ রাসূল তাকে এবার তার প্রশ্ন উত্তর দিচ্ছেন। সে যখন প্রশ্ন করলেন যে ইসলাম কাকে বলে, তো আল্লাহ রাসূল বললেন যে ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো, আর অর্থ থাকলে তুমি বাইতুল্লাহ শরীফে হজ করো। সে লোক তো বলছেন যে ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। জিবরাইল হয়ে চালু হয়ে সাদ্দিকুহু, উমর রাদিয়াল্লাহু আনহু তো মনে মনে বলছেন যে কি ব্যাপার। সে লোকটা নিচে প্রশ্ন করছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে সে কি করছে, সাপোর্ট করছে যে আপনি সত্য বলেছেন। তাহলে তার কি আগে থেকে কি তার প্রশ্ন উত্তর জানা ছিল? মানে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছে, সে লোক কি বলছেন, ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে ব্যাপারটা খুব তাজ্জব লাগলো, যে লোকটা নিজের প্রশ্ন করছে আর রাসূল যে উত্তর দিচ্ছে তিনি বলছেন যে আপনি সত্য বলেছেন। এর মানে লোকটা কিন্তু প্রশ্ন উত্তর জানেন। আবার সে লোকটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ক্বালা আখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল ঈমান কাকে বলে আমাকে বলেন, ঈমান কি জিনিস কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল বলেছেন ঈমান হচ্ছে এটাই, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। যেভাবে আল্লাহকে মানতে হয়, যেভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হয়, সেভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যতগুলো ফেরেশতাগণ রয়েছে সকল ফেরেশতাদের উপর তোমাকে ঈমান নিয়ে আসতে হবে। এবং এটা আপনাকে ঈমান মানতে হবে, এটা আপনাকে মানতে হবে যে আল্লাহ যে ফেরেশতাকে যে কাজের জন্য তাকে নিযুক্ত করেছেন, যে কাজের জন্য যে ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছেন, সে কাজই করছে, এটার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন জিবরাইল ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসা। আল্লাহ তো মানুষকে ডাইরেক্ট কথা বলবে না, তা আল্লাহর কথাটাকে জিবরাইল মানুষের মধ্যে পৌঁছে দেবে, এটা জিবরাইল ফেরেশতার কাজ। মালাকুল মউত এই ফেরেশতার কাজ হচ্ছে মানুষের জান কবজ করা, এটার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। এবং ইসরাফিল ইনি একজন ফেরেশতা, এই ফেরেশতার উপর আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। এই ফেরেশতার কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বাঁশি ধরিয়ে দিয়েছে, আর যে বাঁশি আজ পর্যন্ত সে মুখে ধরে আছে, যেদিন আল্লাহ তাকে অর্ডার করবে ইসরাফিল তুই বাঁশিতে ফুঁক দিয়ে দাও, যেদিন সেই ইসরাফিল ফুঁক দিয়ে দেবে সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার তাকে অর্ডার করা হবে, আবার দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে আবার সে কবর থেকে সব জীবিত হয়ে দৌড়াতে আরম্ভ করবে। তো এই ফেরেশতার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেসব ফেরেশতাদেরকে যে কাজে নিযুক্ত করে দিয়েছেন, সকল ফেরেশতাদের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং আল্লাহ আসমানে যতগুলো কিতাব রয়েছে, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর,
সমস্ত কিতাবের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, সমস্ত কিতাবের প্রতি আপনাকে ঈমান রাখতে হবে। এটা নয় যে আমাদের শেষ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে নাযিল করেছে, তা আমরা শুধু কোরআন মাজিদকে মানবো, এর উপরে আমরা বিশ্বাস রাখবো, আর বাকি 3টি কিতাবকে আমরা মানবো না। আপনাকে মানতে হবে, আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর 4টি কিতাব, না হলে আপনার ঈমান শেষ হয়ে যাবে। আপনাকে 4টি কিতাব এটা আপনারা মেনে নিতে হবে যে আল্লাহর 4টি আসমানি কিতাব রয়েছে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবার বলছেন ওয়া রুসুলিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যতগুলো নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূলের উপর আপনাকে ঈমান রাখতে হবে। মুহাম্মদ সাল্লাম দিনটাকে মোকাম্মল করেছে, তাই মুহাম্মদ সাল্লামের প্রতি ঈমান রাখবো। আর বাকি ঈসা, মুসা, ইব্রাহিম, ইয়াকুব, দাউদ যতগুলো নবী রয়েছে তাদের প্রতি আমরা ঈমান রাখবো না, জি না। আল্লাহর পক্ষ থেকে যতগুলো নবীগণ আছে প্রত্যেকটা নবীর উপরে প্রত্যেকটা রাসূলের উপরে আপনাকে ঈমান রাখতে হবে, তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে, না হলে আপনার ঈমান আধুরা থেকে যাবে। ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত একদিন হবে যেই দিন আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে আর নিজ নিজ আমলের হিসাব দিতে হবে। এই কথার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়া তুমিনু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। মানুষের হঠাৎ কোনো বিপদ চলে আসে, তখন মানুষ বলে যে অমুক জায়গাতে না গেলে এই ঘটনা হতো না, অমুক জায়গায় না গেলে ঘটনা হতো না, যে না, তাকদীরের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার নসিবে, আপনার তাকদীরে আল্লাহ তাআলা এই কথা লিখে দিয়েছেন, আপনার এই দুর্ঘটনা লিখেছেন, যার ফলে আপনার সাথে এই দুর্ঘটনা ঘটছে। তো আপনাকে তাকদীরের ভালো এবং মন্দ দুটার উপর আপনাকে ঈমান রাখতে হবে। এটা হচ্ছে ঈমান। এই ঈমানটাকে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন। ওই লোক আবার বলছেন যে ক্বালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ওই লোকজন আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করছেন যে ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে এবার ইহসান সম্পর্কে বলেন যে ইহসান কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন যে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলছেন যে ইহসান হচ্ছে এটা যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি ইবাদত করবে, যখন তুমি সালাত আদায় করবে, বা যখন তুমি সিয়াম রাখবে, যাকাত দিবে, হজ করবে, যে কোনো ইবাদত করবে, তখন তোমাকে এটা ধারণা রাখতে হবে যে এখন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনাকে ধারণা রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি দেখতে না পান, তখন তারাহু, যদি আপনি দেখতে না পান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তো আমাকে দেখছে। অতএব নামাজের মধ্যে বা ইবাদতের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না, নামাজের মধ্যে কোনো অন্যদিকে কোনো ধ্যান রাখা যাবে না, নামাজের মধ্যে কোন রকমের ভুল ত্রুটি করা যাবে না। ইবাদতের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, আর অন্য কোনো পদ্ধতিতে ইবাদত আমল করা যাবে না। ওই কথা আল্লাহ রাসূল বলছেন যে আন তা'বুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করবে তখন তোমাকে যা ধারণা রাখতে হবে যে আন তা'বুদাল্লাহ, যখন তুমি ইবাদত করবে তখন তোমার ধারণা রাখতে হবে যে আল্লাহকে আমি দেখছি। আর যদি না দেখতে পাও তাহলে তোমাকে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এরপরে তখন সে লোক আমার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে ক্বালা ফাআখবিরনি আনিস সাআতি, এবার বলেন যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল এবার বলেন যে কিয়ামত কখন হবে। আখবিরনি আনিস সাআতি, কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বলছেন যে ক্বালা মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি। আল্লাহ রাসূল এই জায়গাতে বললেন যে শুনো, যিনি সওয়াল করছেন, আপনি যে আমাকে সওয়াল করছেন, তো সওয়ালকারী থেকে যে প্রশ্ন আছে সে কিন্তু বেশি জানা এই ব্যাপারে। কিয়ামত কখন হবে এই ব্যাপারে জবাব দেনেওয়ালা, উত্তর দেনেওয়ালা বেশি জানে না, জানে কি যে প্রশ্ন করছে, আর যে প্রশ্ন করছে তাকে আল্লাহ পাঠিয়েছে। তাহলে আল্লাহ রসুল থেকে আল্লাহ ভালো জানেন যে কিয়ামত কখন হবে। তাই আল্লাহ রসুল বললেন যে মান মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি, যিনি প্রশ্ন করছেন, প্রশ্নকারী থেকে প্রশ্নকারী থেকে জবাব দেনেওয়ালা বেশি জানেন না, বলো যে সওয়াল করে সেই বেশি জানেন কিয়ামত কখন হবে। এরপরে সেই লোকটা আবার তোমার প্রশ্ন করলেন
যে কলা ফাহসানি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের কিছু নিদর্শনগুলো বলেন। কিয়ামত কখন হবে এটা যখন বলতে পারলেন না, তো কিয়ামত হওয়ার আগে আগে কিছু তার নিদর্শনগুলো, তার নিশানিগুলো, তার আলামতগুলো কিছুটা বলেন। এটা এখনো খুব জটিল, খুব আলামত জটিল রয়েছে। এবার আল্লাহ রাসূল তাআলা বললেন যে হ্যাঁ, কিছু আলামত আছে। আল্লাহ রাসূল তাকে বললেন যে ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতা রাফাতাল উরাতাল আলাতা রিয়াহা সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত কখন হবে জানি না, তবে কিয়ামত হওয়ার আগে আগে তুমি দেখতে পাবা যে আন তালিদাল আমাতু রাব্বাতাহা, তুমি দেখতে পাবা যে লন্ডি, যে বাপি একটি ছোট্ট বাচ্চাকে, একটি শিশু বাচ্চাকে জন্ম দিল, সেই বাচ্চাটি বড় হওয়ার পরে তার মালিক হয়ে বসে আছে। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল বলেছেন যে একজন দাসী, একজন মহিলা একজন ছেলেকে জন্ম দিবে, আর সে ছেলেটাই বড় হয়ে তার মালিক হয়ে যাবে, অর্থাৎ তার সাথে তার বিবাহ হয়ে যেতে পারে, এরকম হয়ে যাবে কিয়ামত হওয়ার আগে আগে। তার মালিক হয়ে বসে থাকবে, তার উপরে রাজত্ব করবে। তখন সে মা, বোন, ভাই, আত্মীয় স্বজন কিছু বুঝবে না, কে কার সাথে যে বিবাহ করবে, কে কার সাথে জেনা করবে, কিছুই বুঝতে পারবে না। তাই আল্লাহ রাসূল বললেন যখন তালিকার উম্মাতা হত্যা, যে একজন লন্ডি, একজন দাসী তার বাচ্চাকে জন্ম দিবে, আর সে বাচ্চাটা তার মালিক হয়ে যাবে বড় হওয়ার পরে। ওই বাচ্চাটাই তার মালিক হয়ে বসে থাকবে। আমাদের মাতৃভাষায় বলা হয় যা ন্যাংটা মানুষ, যাদের কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো বাড়ি ঘর ছিল না, যার থাকার জায়গা ছিল না, যার এক মুঠো খামার জন্য তাকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হতো, সেই লোককে তুমি দেখতে পাবা যে সে বড় বড় আলিশান বিল্ডিং করে বসে আছে। আজকে দেখতে পাচ্ছেন 5 বছর আগে, 10 বছর আগে ফকিরেরা হেঁটে হেঁটে আসতো, গোড় পাড়তে পাড়তে আসতো, তার ছেলেমেয়েরা আসতো। আজকে আপনি দেখতে পাচ্ছেন সেসব ফকিরেরা গাড়িতে করে আসছে। তারা তার দিকে হাঁটতে ভালো লাগে না। কিছুদিন পরে দেখবেন যে তার স্কোয়ার ফুট আছে, কিছুদিন পর দেখবেন তারা 4 চাকা মারুতি গাড়ি করে আসে, আর কিছুদিন পর দেখবেন যে আপনি তার বাড়িতে স্টেজে আপনি তাকে ভিক্ষা দিয়ে আসবেন, এমনটা অবস্থা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি এসব দেখতে পাবা যখন, তোমার ভাবতে হবে যে কিয়ামতের লক্ষণ এগুলো, তো তখন তোমাকে ভাবতে হবে যে কিয়ামত একবারে কাছে এসেছে, কিয়ামত আগে হয়ে যাবে। যে বাচ্চা তার মায়ের উপরে মালিক হয়ে থাকবে, যে ন্যাংটা মানুষ তার কোনো অস্তিত্ব ছিল না, গরিব মানুষ, ফকির মানুষ, সে বিল্ডিং করে বসে থাকবে। বকরি চারা রাখাল, গরু চারা রাখাল, মহিষ চারা রাখাল, এরা বড় বড় আলিশান বিল্ডিং করে বসে থাকবে, আর একজন আরেকজনের বিল্ডিং গেলে ফখর করবে, হ্যাঁ তোর থেকে আমার বিল্ডিং ভালো, ও বলে না তোর থেকে আমার বিল্ডিং ভালো, এসি আমি লাগিয়েছি, আর বিভিন্ন রকমের একবারে আমি সৌন্দর্য উপরে বানিয়েছি, তোর থেকে আমারটা ভালো, ও বলবে তোর থেকে আমার ইমারত ভালো, ও বলবে তোর থেকে আমার বিল্ডিং ভালো। এভাবে তারা এক অপরের সাথে ফখর করবে, ঘামান্ড করবে, আর সেই সমাজে ফকির কি জিনিস আপনি বুঝতে পারবেন না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সেই লোক তখন আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, সেই লোক তখন চলে গেল। এই কি ইসলাম কাকে বলে এটা জানার পর, ইমান কাকে বলে এটা জানার পর, ইসলাম কাকে বলে এটা জানার পর, এবং কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি, এর সব কথা জানার পরে সেই লোক ওখান থেকে চলে গেল। এবার আল্লাহ রাসূল তখন বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সুম্মা ইন তালাকা ফালাবিস্তু মালিয়ান, সেই লোক ওখান থেকে চলে গেল। যে লোকটা আল্লাহ রাসূলের সাথে পায়ে পা সাথে বসেছিল, প্রশ্ন উত্তর সবকিছু হওয়ার পরে সে লোক এবার চলে গেল। আমি কিছুক্ষণ রুকে থাকলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এবার সেই লোক তখন আল্লাহ রাসূল তখন বলছেন, সুম্মা ক্বালা লি ইয়া উমর, হ্যাঁ উমর, হ্যাঁ তাদরি মান সাইল, উমর তুমি কি জানো এতক্ষণ ধরে যে আমাকে প্রশ্ন করছিল সেই লোকটাকে তুমি জানো? আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে উমর তুমি কি জানো তাদরি মান সাইল, সে সওয়াল করনে वाला, প্রশ্ন করনে वाला লোকটা কে ছিল? আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুলতু আলাম আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন
যে এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। সেই লোকটাদেরকে আমরা চিনতে পারলাম না। সে সফর করে আসলে তো মানুষ, সফর করা মানুষের জামা কাপড় খারাপ হয়ে থাকে, তার জামা কাপড় এত ধবধবে সাফে সুন্দর হয়ে আছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে নাই, একবার কালো চুপচুকা সুন্দর হয়ে আছে। আগে তো আমরা চিনতে পারলাম না, সে তো চলে গেল। আল্লাহ রসুল বললেন যে চিনতে পারেনি সেটাকে। আল্লাহ রসুল বলছেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। সেটা ছিল জিবরাইল ফেরেশতা, সেটা ছিল ফেরেশতা। তোমাদেরকে আমি বললাম যে তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা দিনের ব্যাপারে আমাকে প্রশ্ন করো, তা তোমরা জানো না আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দেবো। তোমরা কেউ প্রশ্ন করার সাহস পেলে না, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই ফেরেশতাকে পাঠালেন প্রশ্ন করার জন্য, তোমাদেরকে দিন বুঝাবার জন্য। তোমরা কিভাবে আমাকে প্রশ্ন করো তা বুঝতে পারছিল না, তো তোমাদেরকে ওই ফেরেশতায় শিক্ষা গেল কি ফাইন্না জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। দিন কাকে বলে এটা তোমাদেরকে শিখিয়ে গেল। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে দিন কাকে বলে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে পুরা দিনটাকে বুঝিয়ে দিয়েছেন। আর এই হাদিসটাকে উম্মুস সুন্নাহ বা উম্মুল হাদিস বলা হয়েছে। মানে সমস্ত হাদিসের জড়, সমস্ত হাদিসের গ্রন্থ, সমস্ত হাদিসের ব্যাখ্যা বা বিশ্লেষণ এই হাদিসের মধ্যে বলা আছে। এই কারণে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে হাদিসটিকে, যে এই হাদিসটি হচ্ছে উম্মুস সুন্নাহ বা উম্মুল হাদিস। উমের মানে হচ্ছে যে খোলাসা, আর সুন্নাহ মানে হচ্ছে যে দিন। আল্লাহ রাসূল এই হাদিসটিতে পুরো দিন থেকে বুঝিয়ে দিয়েছেন। জিবরিল আমিন একটা 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 সমস্ত জিনিসকে মানুষের সামনে বলে দিলেন। এরপর তুমি বুঝতে পারলি যেটা ছিল ফেরেশতা। আল্লাহ রাসূল সর্বশেষে বললেন যে ইনি হচ্ছেন জিবরাইল ফেরেশতা, যে তোমাদেরকে তোমাদের দিন শিখিয়ে গেল। তো আজকেও আমরা যদি আমাদের মধ্যে দিনের কোন রকম প্রশ্ন যদি জেগে থাকে, যে আমার মনে এই প্রশ্ন জাগছে, তো প্রশ্নটা কাকে আমি জিজ্ঞাসা করব? যে কোনো আলিমকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, যাকে আপনাকে ভালো লাগবে আপনি জিজ্ঞেস করতে পারেন। দিনের কোনো জ্ঞান অর্জন করতে কখনো লজ্জা বা শরম করতে হয় না বা ভয় করতে হয় না। আপনাকে অন্তর খুলে পরিষ্কার ভাবে আপনাকে দিনের জ্ঞান, খাস করে দিনের জ্ঞান শেখার জন্য পুরুষ মহিলা কাউকে শরম করা যায় না, শরম করতে হবে না। শরম করলে দিনের জ্ঞান কখনো শেখা যায় না। যেমন ওই সাহাবারা বসে আছে, কেউ প্রশ্ন করতে পারছে না, কিভাবে প্রশ্ন করব? এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বুঝিয়ে দিলেন যে তোমরা এইভাবে এইভাবে প্রশ্ন করবে, আর আল্লাহ রাসূল প্রশ্ন উত্তর দেবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল পুরো দিনটাকে বুঝিয়ে দিয়েছেন। সর্বশেষে এটাই বলবো যে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাইদেরকে এইভাবে দিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাইদেরকে যেভাবে সাহাবারা হাদিস কোরআনকে মেনে চলেছে, দিনকে বুঝেছে, সেভাবে আমাদেরকে আছে দিনকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল